জীবনে তো জানি না কি জিএল দিয়েছো কিনা, তাই এরকম জিএল দিয়েছো কিনা একবার করে দিও। দাও জিএলের সাইজ দাও, তো নিচে ঢালে তোমাকে তো দেখাই। এই দাও জিএল, এর সালারি ওই যেটা ছোট জিএল, ছোট না তাও তো দিদি, মানে ওইটা হবে আমাদের এক হাতের মতো, আর এইগুলো সেই বড় সাইজ। বড় বড় এই জিএল দুটো মিলে 500 কত গ্রামের জিএল এই জানো। এই দেখো দিনি বাবা, দাও জিএল দুটো দাও। চোখ দেখো চোখ, ফোনের ভিতরে অত বোঝা যাচ্ছে কি না যাচ্ছে বন্ধুরা, কিন্তু আসলে কিন্তু সেই বড়। এই দেখো, এই দাও বন্ধুরা, এই দেখো বন্ধুরা, সাইডে এক হাতে রাখ পাই দাও। এটা কত মোটা, এই দাও সরি সরি, কাটা দেবে কাটা দেবে, 4 আঙ্গুলের থেকেও চাটা। আর এইরকম মোটা, এই দাও দেখো খুব শয়তান। হবে না সবার এক পিস করে। বন্ধুরা এর পেটে দেখো তোমরা একবার, এই দেখো পেটে দাও, ডিমের গাদা। আর কি মোটা তো তোমরা তো বুঝতে পারতেছো না। এটা এই দাও পুরো আমার হাতের এক মুঠ। আর লম্বা দেখ পাই দাও, এক হাত, বন্ধুরা এক হাত, এই হচ্ছে এক হাত লম্বা, পুরো এক হাত ঝির। বন্ধুরা দাদা একটা ছাই নিয়ে আসলো, বন্ধুরা এই ছাই নিয়ে এসো বন্ধুরা, কাটা হবে এখন। জিএল কাটার আবার নিয়ম আছে। কি নিয়ম দাদা? এই জিএল এর গায়ে আঁশ থাকে না, কিন্তু হালকা একটা পাতলা একটা লেয়ার থাকে। কাটি নেই তো বন্ধুরা কোনোদিন, জিএল কিন্তু ডেলি পাওয়া হয়, আরো তো হাড়িতে জিএল এর কালার আছে, কিন্তু এরকম বড় পাওয়া হয় না। এরকম বড় জিএল খুবই কম পাওয়া যায়। আর এগুলো হচ্ছে দেশি জিএল, তো আমাদের নদীর সবচেয়ে সেরা জিএল। এই দেখো জিএল মাছের বিষাক্ত কাটা, এ কাটা একবার ঢুকে গেলেই পুরো শেষ, 4-5 ঘন্টার জন্য পুরো বেহুশ। ডিম হবে না কথা কর, কথা করতে। দেখো দেখো বন্ধুরা লাফ আসছে কিন্তু, এটা এইগুলো কি? এই আছে জিএল মাছের কাটা, জিএল এর সেফটির জন্য দেয়া। এদের কি বিষাক্ত, একটা পুরো একদম প্রাপ্তবয়স্ক মানুষ এক কেতা খালি পুরো একদম ভুট হয়ে যায়, কি যন্ত্রণা হয়। তুই কোনোদিনও খাইছিস? ওরে বাবা, হাত দিয়ে মাছ ধরতে যায় কত কেতা খাইছি। ওই যে দেখো কি করে, বসি দিয়ে মাছ ধরার ক্লিপটাও দিয়ে দেবানি এর সাথে, কোন জায়গাতে মাছ ধরেছি, ক্যাম্বায় ধরেছি সব দিয়ে দেবানি। এরা কিন্তু বসি ছিঁড়ে টিড়ে নিয়ে চলে যায়। হ্যাঁ একটা এই মাছটা তো বসি নিয়ে চলে গেছিল, পরে যায় খুঁজে খুঁজে পাইছি। এবারটা দেখো আসল প্রসেসটা দেখো। এদের গায়ে একরকমের এদের তেল তেলে ভাব থাকে, এই যে দেখো। হ্যাঁ অনেকে কিন্তু পরিষ্কার করে না, কিন্তু এই দেখো দেখেছো হলুদ 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 কত নোংরা থাকে, জলের উপরে থাকে তো যার জন্য এই যে হলুদ হলুদ নোংরা থাকে। অনেকে পরিষ্কার করে না, কিন্তু আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো সাফেদ করে খাই, পুরো চকচক করবে। আর এটা ডিম হবে না বন্ধুরা, এই ডিমের বড়া যা টেস্ট, খাতি সেই স্বাদ লাগবে, সেই স্বাদ মানে তুলনা না। এ কি তুলনা করবো বন্ধুরা, দেশি জিএলের সাথে। তোমরা যা বাজারে জিএল খাও সব চালানি জিএল, আর এগুলো একদম দেশি, আর স্বাদ সেই সুস্বাদু।
চলো পুরো একদম এই যে দিচ্ছি, তাহলে কি হবে না উপরের লেয়ারটায় যেই নোংরাটা থাকে নোংরাটা উঠে যাবে না পাক। বন্ধুরা শব্দ শুনছো, একটু শব্দ দেখো। দেখো এবারটা ধোয়ার পরে পুরো একদম ক্লিয়ার চকচক করবে। একটা তো ধোয়া কমপ্লিট। কত বড়, ওরে এক হাতের বাবা। থেকে আরো 6 আঙ্গুল। দেখে মনে হচ্ছিল না ছোট? কত বড়, এই দেখো আমার এক হাতের থেকে কত বড়, নেই তো? বন্ধুরা দাদা কিন্তু একটু সানে ঘষতিছে, আমি বললাম একটু টাইম লাগছে না জানি সামনে বসে যাবে। হাতে তোর একটু কষ্ট বেশি হচ্ছে, সানে ঘষা দিচ্ছে এখন। দেখো সেই সাদা হয়ে গেছে, পুরো উপরের লেন পুরো পরিষ্কার। ফকফক করতেছে একদম। এখনো বাকি আছে, দেখছো পরান কি পরান। এবারটা বন্ধুরা কাটা হবে কিন্তু। এবারটা দাও, তোমাকে বলছিলাম ডিমের কথা। এই দেখো ডিম দাও, এই দেখো, এই দেখো পুরো ফুললি লোডেড ডিম। ওরে বাবা রে, তুমি তো হেভি মাছ পাও। এই দেখো ডিম দেখো, 100 গ্রাম করতে গেলে ডিম হবে। ডিমটা দেখে আস্ত বের করতে পারি নাকি, তাহলে বুঝতে পারবো যে কতখানি ডিম হয়েছে। একটা রুই মাছের মতন যেরকম ডিম হয় কতখানি। পেট ফুলের ডিম, পেট ফুলের ডিম। আহা হা হা, গালে গেছে রে বন্ধুরা, গালে গেছে। এটা বাটি নিয়ে আসবো। এই দাও বন্ধুরা ডিম, কত ডিম এখনো লাফাচ্ছে। এই দাও ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল। এই দেখো কতখানি গর্তে, দেখো গর্তে দেখছো, আর 2 আঙুল পুরো একদম প্রপার ঢুকে যাচ্ছে। এতখানি জায়গা জুড়ে শুধু ডিম ছিল। একটু করে করলাম করলাম একটু। হুম এই দেখো বন্ধুরা, এই মাছের ভিতরেও কিন্তু ডিম আছে বন্ধুরা, এখনো সে বাঁচে আছে। এর যদি থাকতো না, উনি হাতে কাটা কাটা বন্ধুরা তো যন্ত্রণা, একদিন এক কাটা খাবে। এই দেখো বেরোয় গেছে ডিমটা, এটা যেন না ফাটে লক্ষ্য রাখিস কিন্তু। আহা ওরে, মানে বেরোচ্ছে আর ফাটে যাচ্ছে। দেখো বন্ধুরা কতখানি ডিম হয়েছে। আর দেখছো মাছের কালারটা দেখো, পুরো একদম পাকিয়ে গেছে, মনে হচ্ছে পাকা পাকা কালার, একদম লাল টকটকে ডিম মাছের, লাল হয়ে গেছে জিএল মাছ পাকি। আহা হ্যাঁ হ্যাঁ দেখো মাছ আর ডিম, 100 গ্রামের উপরে শুধু ডিম হয়েছে। হ্যাঁ এখন ধুয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা কে এসেছে, দেখো একটু টুক 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 টুক। তো এখন বানানি হবে জিওল মাছের ভাপা। তা কি কি লাগবে দেখো, ভালো করে পুরো প্রপার দেখে নাও, লাস্টে খারাপ হলে আবার গাল দেওয়া আসে। এই জিএল কিন্তু পুরো একদম পাকা সাইজের জিএল, 300-350 গ্রামের সাইজের। প্রথমে একটু হলুদ, তারপরে পরিমাণ মতন লবণ, তারপরে এই যে পুরো একদম সিরিলি বাটা কাড়াক মশলা, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর আদার গুঁড়ো মুড়ো দিয়েছিল, কি কি যেন আছে বুঝলে, যেগুলো বেসিক যে মশলাগুলো সেগুলো করে দিয়ে নিতে হবে। আর এইখানে আছে গরম মশলা,
এই যে হবে। আর এটা তো ভাপা হবে যেহেতু, সেই জন্য সব মশলাপাতি কিন্তু আগে দিয়ে নিতে হবে। গরম মশলা যেহেতু পরে দেয়, কিন্তু যেহেতু ভাপা হবে তার জন্য আগে আগে সব মশলা দিয়ে। আর এর মেন যে আইটেমটা দিতেই হবে সেটা হচ্ছে খাঁটি সর্ষের তেল। কোনো ভেজাল সর্ষের তেল দিলে কিন্তু টেস্ট হবে না। পুরো একদম পিওর খাঁটি সর্ষের তেল 50 গ্রাম মতো, আর সব মশলাগুলো 1 চামচ করে। এবার সুন্দর করে ভালো করে প্রপার পুরো মিক্স হয়ে 5 মিনিট বা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। তারপর হচ্ছে এর পরের পালা। ফার্স্ট আইডিয়া ড্রপ হয়ে গেছে, যার জন্য এখন ভাপাতে হবে যে কড়াইয়ের উপর পুরো একদম জল দিয়ে জলের উপর স্ট্যান্ড দিয়ে, এরপরে আমাদের যে টিফিন কারিটা করা ছিল, সেটা ম্যারিনেট করা ছিল, সেটা দিয়ে একদম সুন্দরভাবে ঢেকে দিতে হবে। আর ঢেকে না দিলেও সমস্যা নাই বন্ধুরা, ওই ভাবে হয়ে যাবে। তো মাছের তো রেসিপি তো দেখালাম, এবার ডিমের রেসিপিটাও দেখাই। এই যে ডিম রয়েছে, এই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু কড়া কড়া করে কর্নফ্লাওয়ার দিয়ে যা লাগে বন্ধুরা, জিএল মাছের ডিমের বড়া কঠিন লাগে। তো আমরা বেশি পাই না, 2টো জিএল মাছের যেটুকু হয়েছে। আর জিএল মাছ ছিল সেগুলো কাটি নেই, শুধু বড়গুলোই কাটলাম। তাই এই দিয়ে এখন বড়া করে তোমাদের দেখাবো। এটা কেটে নিই, কারণ একা ভিডিও করছি তো। কেটে নিছি, এখন পেঁয়াজগুলোর ভিতর পুরো একদম সুন্দরভাবে ডিমগুলো ঢালে নিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার হালকা একটু বেসন, বেশি বেসন দেওয়া যাবে না কিন্তু, হালকা পরিমাণে। এরপর পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। হালকা একটু যদি মনে হয় 2টো জিরেও দিতে পারো, 2টো রামধনেও দিতে পারো। এখন সুন্দরভাবে মিক্স করতে হবে, সুন্দরভাবে এখন একটু হালকা একটু জল দিয়ে চটকানি নিতে হবে। চটকানি পরে তোমাদের দেখাচ্ছি। তেলটা সুন্দরভাবে তাতে গেছে, আর আমাদের যেই ডোটা করা সেটাও তৈরি। এবার অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে নিয়ে আস্তে আস্তে দিয়ে নেবো, অল্প অল্প। এগুলো কিন্তু বেশি এই যে বড় বড় করলে কিন্তু টেস্ট লাগবে না। এ দিতে হবে হচ্ছে অল্প অল্প ছোটো ছোটো করে, হালকা হালকা একটু কড়া করে আস্তে আস্তে ভাজতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে। তাহলে হচ্ছে জবরদস্ত টেস্টটা বেরোবে, কারণ পুরো প্রপার কুক হয়ে যাবে। এই যে এক এক করে দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এবার আস্তে আস্তে সবগুলো দিয়ে নিই। এদিকে আমাদের ডিমের বড়াগুলো প্রায় তৈরি সুন্দরভাবে। আর এদিকে তো ভাপা হচ্ছেই, দেখো জাল উঠছে কি পরিমাণে। এগুলো এখন আস্তে আস্তে উল্টো দিতে হবে, কিন্তু বেশি যে হালকা জালে ভাজতে হবে, কিন্তু একদম যে হাই ফ্লেমে ভাজবা সালা নিচে কালার হয়ে যাবে, মাঝখানে টেস্ট আসবে না। এখন এগুলো এক এক করে উল্টো দিই। নিচে দেখো কালার চলে আসছে, হালকা হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন একটা করে উল্টো দিই। একটু বেশি ডিম হলে ভালো হয়, বুঝলে বন্ধুরা। ধরো 10-12টা জিএল কাটলাম, তাহলে অনেক ডিম পাওয়া যায়। 2টো জিএলের ডিমই তাই এতগুলো বড় হয়েছে। আর যদি 10-12টা কাটতাম তাহলে কত বড় হতো। দাও কালারটা কেমন আইছে, তাই দাও, সুন্দর কালার আইছে। এখন যেগুলো তেলে ছিল সেগুলো এই পাশে দিয়ে দেবো, আর যেগুলো তেলে ছিল না সেগুলো হচ্ছে ওই পাশে দিয়ে দেবো। আর নামানোর পরে তোমাদের খেয়ে পুরো রিভিউ দিচ্ছি কেমন কি লাগিয়েছে। আমাদের বড়া প্রায় কমপ্লিট, তো একটা বড়া তুলে টেস্ট করা হবে। এখন দেখা যাক কেমন কি হয়েছে। যদি ভালো লাগে তাহলে তো খুবই ভালো, আর যদি খারাপ হয় তাও খুব ভালো, কারণ আমি বানাইছি, ভালো হতেই হবে। জাল হচ্ছে, আমরা দেখা যাক হয়েছে কিনা। এই দাও জলের লেয়ার কোন জায়গায় ছিল আর কতটা টানিয়ে গেছে। তো আমাদের বড়া হয়ে গেছে, এখন নামাই নেবো। জাল 5-7 মিনিট আগে বন্ধ করে দিছি, আর ওই ভাপে ভাপে যাতে একটু হয়ে যায়। এখন দেখা যাক কেমন কি হয়েছে, খুলে দেখতে হবে। আর এই যে তো ডিমের বড়া পুরো একদম জবরদস্ত হয়েছে, না খুলে দেখি। আরে শালা এত জবরদস্ত হয়েছে, বুঝছো? উড়ি বাপরে করো কি করো, ধুমো উঠতেছে। দাও কি লেভেলের হয়েছে তাই দাও, পুরো একদম লাল লাল ঝাল ঝাল ঝোল ভাপা। ও এই এতে 1 থালা ভাত শেষ হয়ে যাবে একটাই দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে, পুরো একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। লঙ্কাগুলো লঙ্কা দিয়ে করে সুন্দরভাবে খাওয়াবে। তো বন্ধুরা এরকম ভিডিও যদি চাও আরো দেখতে, তাহলে কি করবা, যা করো করো, আমারও তো